আজকে আমরা এসেছি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অনেকগুলি বন্ধ হয়ে যাওয়া বড় কারখানার মধ্যে একটি কারখানা, যেটা জেসব অ্যান্ড কোম্পানি বা জেসব ইন্ডিয়া লিমিটেড নামে পরিচিত, তা পরিদর্শন করতে এবং তার বন্ধ হয়ে যাওয়ার কারণ, তার বর্তমান অবস্থা এবং তার কিছু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে, যা কলকাতার দমদম ক্যান্টনমেন্টে অবস্থিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এই কারখানা সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনাদেরকে জানাবো। আমি আর অরিন্দম চারপাশটা ঘুরলাম, একটু ঘুরে অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম এই কারখানা সম্পর্কে। কেউ কি জানে কি বা জানে না, কিন্তু কিছু তো রহস্য আছে এর মধ্যে। কেউ এই বিষয়ে সঠিকভাবে কথা বলতেই চাইলো না। এই বিষয়ে কথা বলতে চাইলে কেউ সামনে দাঁড়াচ্ছেই না, চলে যাচ্ছে। অতএব কিছু তো ব্যাপার আছে ভিতরে, যার জন্য সবাই বেশ আতঙ্কিত এই ব্যাপারে, যার কারণে এই কারখানা সম্পর্কে জানার কৌতূহল আমাদের আরও বাড়লো। আমরা জানতে চাইলাম যে এর মধ্যে কী ছিল বা আজকের অবস্থা কী। আসুন আপনাদের সঙ্গে এই বিষয়ে একটু কথা বলে নিই বা একটু জানিয়ে দিই আপনাদেরকে এর অতীতে কী ছিল আর বর্তমানে কী আছে। এই কারখানার প্রায় 200 বছরের পুরানো ইতিহাস রয়েছে। প্রথমে 1788 খ্রিস্টাব্দে ব্রিন অ্যান্ড কোম্পানি প্রতিষ্ঠিত হয়। তারপর 1820 খ্রিস্টাব্দে বাটারফ্লাই কোম্পানির সাথে একীভূত হয়ে নাম পরিবর্তন করে জেসপ অ্যান্ড কোম্পানি রাখা হয়। এটি দমদম এয়ারপোর্টের পাশে দমদম ক্যান্টনমেন্টে প্রায় 70 একর জমির ওপর অবস্থিত। ভারতের ইঞ্জিনিয়ারিং কাজের ইতিহাসে এই কোম্পানির অবদান অপরিসীম। আসুন এই কোম্পানির অবদান সম্পর্কে আমরা একটু জেনে নিই। এই কোম্পানির প্রথম আশ্চর্য সৃষ্টি হলো 1815 থেকে 1840 সাল পর্যন্ত লখনৌতে গোমতী নদীর উপর ব্রিটিশ ভারতের প্রথম লোহার সেতু নির্মাণ করে, যা অযোধ্যা নবাবের আদেশে নির্মিত হয়েছিল, যা লোহা কা পুল নামে পরিচিত। তারপর 1819 সালে জেসপ অ্যান্ড কোম্পানি কর্তৃক ভারতের নির্মিত প্রথম বাষ্পচালিত নৌকোটি ভারতে তৈরি করা হয়েছিল। 1890 সালে এটি ভারতের জন্য প্রথম বাষ্পচালিত রোড রোলার তৈরি করে। এটি ভারী ক্রেন তৈরির পথিকৃতদের মধ্যেও একটি ছিল। 1921 সাল থেকে 1927 সালে নয়াদিল্লিতে সংসদ ভবন তৈরির দলের অংশও ছিল। ভারতের প্রথম সেমি ব্যালেন্স ক্যান্টিলিভার সেতু, যা হাওড়া সেতু বা হাওড়া ব্রিজ, এই সেতুর কাজ শুরু হয় 1936 সালে এবং শেষ হয় 1942 সালে। এই ব্রিজ নির্মাণের অংশও ছিল এই যেসব কোম্পানি। এবং পরে 1972 সালে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু নামে যেটা পরিচিত, তার চুক্তিও পায় এবং 1993 সালে তা সম্পন্ন হয়। এই ব্রিজ নির্মাণ করতে ব্যয় হয় 388 কোটি টাকা। 1959 সালে এটি ভারতীয় রেলওয়ের জন্য প্রথম বৈদ্যুতিক মাল্টিপল ইউনিট কোচ তৈরি করে এবং 1956 সালে এটি নাগার্জুন সাগর বাঁধের জন্য রেডিয়াল গেট সরবরাহ করে এবং পরবর্তীতে 1976 সালে এটি আবার ভারতে প্রথমবারের মতো হলদিয়া ডক প্রকল্পের জন্য কেশন গেট তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করে। এই কারখানায় উল্লেখযোগ্য যে জিনিসগুলি তৈরি হতো সেগুলি হলো ট্রেনের কোচ, ট্রেনের কন্টেনার, রোড রোলার, ভারী ক্রেন, জাহাজের যন্ত্রাংশ, এছাড়াও আরও বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং পার্টস তৈরি হতো। 1973 সালে ভারত সরকার যেসবকে একটি পাবলিক সেক্টর আন্ডারটেকিং হিসাবে অধিগ্রহণ করে। পরবর্তীতে 1986 সালে এটিকে ভারত ভারতী উদ্যোগ লিমিটেড এর একটি সহায়ক প্রতিষ্ঠানে পরিণত করা হয়। 1998 সালের মে মাসে যেসবকে অসুস্থ ঘোষণা করা হয়, তার কারণ হচ্ছে কারখানাটির উৎপাদনশীলতা একদমই কমে যায়। তারপরে এই কারখানাটিকে পুনরায় উজ্জীবিত করার জন্য 2003 সালে ভারত সরকার রুইয়া গ্রুপের পক্ষে কোম্পানির 74% শেয়ার বিক্রি করে। 2014 সালে এই ফ্যাক্টরিটি পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় এবং এই ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার কারণ হিসাবে রুইয়া গোষ্ঠী একটি নোটিশ দেয়। সেই নোটিশে দুটি কারণ লেখা ছিল। এক,
এই ফ্যাক্টরির কাজকর্মে বহিরাগতদের হস্তক্ষেপ এবং ইউনিয়ন বা ফ্যাক্টরির এক অংশের কর্মচারীদের দৈনিক গুন্ডামি। এছাড়াও কারখানার ভিতরের দামি দামি যন্ত্রপাতি দিনের পর দিন চুরি যেতে শুরু করে। এসবের কারণে কারখানাটির আয় পুরোপুরিভাবে কমে যায়, যার কারণে 600 জন শ্রমিকের মাসিক মজুরি 2 কোটি টাকা তা পরিশোধ করতে সমস্যার সম্মুখীন হয়। শুধু এগুলোতেই থেমে থাকেনি, আরও জানা যায় যে ফ্যাক্টরি বন্ধ করার উদ্দেশ্যে কয়েকবার আগুনও লাগিয়ে দেওয়া হয় ফ্যাক্টরিতে। এত কিছু প্রতিকূলতার বিরুদ্ধে ফ্যাক্টরিটি লড়াই করতে পারেনি, কাজেই ফ্যাক্টরিটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। পরবর্তীতে যেসবের কর্মচারীদের দুরবস্থার কথা ভেবে 2016 সালের মার্চ মাস থেকে যেসবের প্রতিটি কর্মচারীকে 10,000 টাকা করে দেওয়া শুরু করে। প্রথম মাসে 507 জন কর্মীকে বেতন দেওয়া হয়, পরের মাসে এই সংখ্যা 516 জনে পৌঁছে যায়। কিন্তু এই ব্যবস্থাও দীর্ঘস্থায়ী হয়নি। আমরা ওখানে ঘুরে দেখলাম, বা আপনারাও পুরো ভিডিওতে দেখলেন, যে কারখানাটির চারিদিকে গাছ জন্মে গেছে, ভিতরে বন জঙ্গল হয়ে গেছে অনেকটা অংশ, এবং কিছু কিছু অংশে শুধুমাত্র লৌহ ইস্পাত পড়ে আছে, কিন্তু সেগুলো কোনো কাজেরই নয়, শুধুমাত্র ধ্বংসাবশেষ। এবং বাউন্ডারি ওয়ালগুলো অনেক জায়গাতেই ভাঙা, সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেলেও কিছুটা অংশ একটু ভালো আছে ওরই মধ্যে। তো সেই অংশটাকেই দেখাশোনা করার জন্য একটু সিকিউরিটি গার্ড রাখা আছে। দেখলাম সেই সিকিউরিটি গার্ড ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছে গেটের সামনে। এবং এই কারখানার কিছু কিছু অংশে আবাসন তৈরি হচ্ছে বা আবাসন তৈরির কাজ চলছে। তবুও এই কারখানা, যারা আমাদের রাজ্যের এরকম বিশেষ বিশেষ বা বড় বড় কারখানাগুলি দিনের পর দিন বন্ধ হয়ে গেছে, যার কারণে আমাদের রাজ্য সামাজিক এবং অর্থনৈতিক দিক দিয়ে অনেক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং রাজ্যের বহু যুবক, বহু কর্মচারী ভিন রাজ্যে কাজে গেছে, এবং এই রাজ্যের বেকারত্ব অনেক বৃদ্ধি পেয়েছে। কাজেই আমাদের মনে হয় যে এই সমস্ত কলকারখানা বা শিল্পের ওপর বিশেষভাবে দৃষ্টিপাত করা উচিত। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সঙ্গে থাকুন, সাপোর্ট করুন, যাতে আরও নতুন নতুন ভিডিও, নতুন নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।